নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের আজকের ২৯৭তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক দিয়ে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে এপিসোড শুরুতে দেখানো হচ্ছে ইনকাম ট্যাক্স প্রিয়াকে বলছে, আপনি এত কম বয়সে এত বড় বাড়ির মালকিন হয়েছেন কিভাবে, সেটা আমরা দেখতে চাই। ঠিক সেই মুহূর্ত প্রিয়া তার বাবাকে বলে, তুমি জবাব দাও। তখন প্রিয়া বাবা বলে, তুমি মালকিন, তুমি বলবে। সেই মুহূর্তে জয়েস প্রিয়াকে বলে, দেখো প্রিয়াজি, যদি কোনো অবৈধ কাজ হয় এখানে, তাহলে আমি কিন্তু থাকব না। এটা বলে জয়েস চলে যেতে চায়, কিন্তু প্রিয়া তাকে আটকে দেয়। প্রিয়ার মা তখন বলে, আমরা তো আমাদের ট্যাক্স সময় মতো দিয়ে দিই। তখন বড়দাদি বলে, তুমি কেন চিন্তা করছো, এনাদেরকে এনাদের কাজ করতে দাও, কোনো চিন্তা নেই। এদিকে মিস্ত্রি প্রিয়াকে বলে, সবার আগে তোমার ঘর সার্চ হবে। সেটা বলে ওপরে যেতে যায়। ঠিক তখনই প্রিয়ার মা বলে, তোমরা কি করে জানলে যে প্রিয়ার ঘর ওপরে? তখন মিস্ত্রি প্রিয়ার মাকে বলে, দেখুন, কিচেন ডাইনিং যদি নিচে থাকে তাহলে সব ঘর তো ওপরেই হবে, তাই না? এটা বলে ওপরে চলে যায়। এদিকে প্রিয়াও ওপরে যায় দেখতে। তখন জয়েস বলে, প্রিয়া যদি ওপরে যায় তাহলে মিস্ত্রি কাগজগুলো দেখবে কি করে? এটা বলে জয়েসও ওপরে উঠে যায়। পরের দৃশ্যে দেখানো হয় প্রিয়ার দাদির কাঁদতে কাঁদতে হঠাৎ অসুস্থ হয়ে যায়। তখন মিস্ত্রি এসে অনেক চেষ্টার পর দাদিমাকে একটু সুস্থ করে তোলে। তখন প্রিয়ার বাবা মিস্ত্রিকে বলে, অনেক ধন্যবাদ তোমাকে। আর এই পুটলিতে কি ছিল যেটার জন্য সুস্থ হয়ে গেল? তখন মিস্ত্রি সেটা বলে। ঠিক সেই মুহূর্তে প্রিয়া বলে, তুমি এই দেশি টোটকা কিভাবে জানলে? তখন মিস্ত্রি বলে, আমার মন বলেছে, আমার মা ইন্ডিয়ান ছিল, সেজন্য সে জানত। এদিকে মিস্ত্রি দাদাকে বলে, তুমি এত টেনশন করছো কেন? তখন দাদি বলে, আমাদের ঘরে তুমি সার্চ করছো, অথচ আমি চিন্তা করব না? সেই মুহূর্তে মিস্ত্রি দাদিমাকে মাতারানীর সামনে নিয়ে যায় আর বলে, আমার মা বলতো তিনি হচ্ছে জগতের মাতা, সেই মা যারা সত্যিই অপরাধ করেনি সেই সন্তানদের কোনো ক্ষতি হতে দেয় না। তখন দাদিমা বলেন, আমাদের ঘরের বউ মিস্ত্রি এইভাবে কথা বলে আমাদেরকে শান্ত করত। হঠাৎ প্রিয়া মিস্ত্রির গলায় মঙ্গলসূত্র দেখতে পেলে তাকে বলে, আপনি বিদেশি হয়ে মঙ্গলসূত্র কেন পড়েছেন? তখন মিস্ত্রি বলে, কোথায় মঙ্গলসূত্র? আর তুমি একজন অফিসারের গলায় হাত দিয়েছ, এর জন্য তোমাকে আমি জেলে দিতে পারি, আর 3 গুণ ফাইন দিতে হবে। তখনই ওপর থেকে মিস্ত্রিকে ডাকে। মিস্ত্রি ওপরে গিয়ে দেখে একটা লকার, কিন্তু সেটাতে পাসওয়ার্ড দেওয়া খুলছে না। তখন মিস্ত্রি প্রিয়াকে বলে পাসওয়ার্ড দিতে, কিন্তু প্রিয়া বলে সে পাসওয়ার্ড ভুলে গেছে। যখনই মিস্ত্রি বলে সে প্রিয়াকে অ্যারেস্ট করবে, তখন প্রিয়া পাসওয়ার্ড দেয় লকারের এবং লকারটি খুলে যায়। খুলে দেখে লকারের মধ্যে কিছু নেই। তখন প্রিয়া বলে, দেখেছ, আমি বলেছিলাম না এর মধ্যে কিছু নেই, আপনারা শুধু শুধু ভদ্রলোক এদের বিরক্ত করছেন। তখনই সেখানে অর্জুন আসে। অর্জুন বলে, আমি এখানে থিয়েটার দেখতে আসিনি, প্রত্যেক দিন এখানে নতুন নতুন ড্রামা হয়, আমি এখানে থাকব না। এটা বলে অর্জুন চলে যায়। তখন পেছনে পেছনে প্রিয়া যায়। এদিকে মিস্ত্রি বড়দাদিকে বলে, তুমি বাইরে পাহারা দাও, আমরা ঘরে কাগজ খুঁজি। অন্য দৃশ্যের দেখানো হয় জয়েশ বাড়ি ছেড়ে চলে যাবে বলছে, কিন্তু প্রিয়া পেছনে পেছনে যাচ্ছে আর বলছে যেও না। ঠিক সেই মুহূর্তে জয়েশ পড়ে গিয়ে ওর হাত রিমোটে চাপ লেগে টিভি অন হয়ে যায়। ঠিক তখনই টিভিতে দেখানো হয় যে কিছু লোক ইনকাম ট্যাক্স সেজে সবার বাড়িতে ঢুকে যাচ্ছে। সবাইকে সাবধান করা হচ্ছে, সব ঠিকঠাক দেখে তবে তাদেরকে বাড়িতে ঢুকতে দিতে। টিভি দেখে প্রিয়া তার মাকে বলেন যে তাদের বাড়িতে আসা সোনামোনা ওই চোর হতে পারে। পরের দৃশ্যে দেখানো হয় প্রিয়া তার মা ওপরে আসে আর ঘরে মিস্ত্রি হঠাৎ কাগজ খুঁজতে গিয়ে তার চুল ফ্যানের সঙ্গে আটকে যায় এবং নকল চুলতে খুলে যায়। প্রিয়া আসতে চায়, তখনই জয়েস তাকে পেছন থেকে আটকাবার চেষ্টা করে, কিন্তু প্রিয়া শোনে না। সেই মুহূর্তে জয়েস একটা ফ্লাওয়ার ভাস ভেঙে ফেলে এবং প্রিয়ার কাছে ক্ষমা চায়। তখন প্রিয়া বলে, কোনো ব্যাপার না, এই বাড়ি তো কিছুদিন পর আপনারই হবে। পরের দৃশ্যে দেখানো হয় মিস্ত্রি ওড়না দিয়ে তার মাথা ঢেকে নিয়েছে। প্রিয়া এসে মিস্ত্রিকে বলে, মিস সোনা, আপনি আপনার ফোন না দিয়ে মাথা কেন ঢেকেছেন? প্রিয়া আরও বলে, আমি কি আপনাদের আইডি কার্ড দেখতে পারি? তখন সবাই তাদের নকল আইডি কার্ড দেখায়। তখন অর্জুনের ভাই ভুল করে তাকে অরিজিনাল আইডি কার্ড দিয়ে দেয়। এভাবেই আজকের এপিসোডটা শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।